বক্কর না, সে বক্কর। দাঁড়া 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 দাঁড়া। কিরে দোস্ত, তুই জামাই এসেছে বিয়ে করতে যাচ্ছিস? তোর বিয়ে ফাইনাল হয়ে গেছে, তুই বিয়ে করতে যাচ্ছিস, অথচ আমি জানি না, আমরা বন্ধুরা জানি না। কবে কবে বিয়েটা ফাইনাল করলে বিয়ে করতে চলে যায়, এটা কোনো কথা? এটা হয় না। একা যাচ্ছিস কি? আর কি বরযাত্রী যাবে না কেউ? দিলি তো সাত সকালবেলা আমার শুভযাত্রাটা নষ্ট করে। আমি পাত্র সাইজা একটা পাত্রী দেখতে যাইতেছি বিশেষ ভাব নিয়া, আর তুই কিনা আমার সামনে এসে বাধার সৃষ্টি করলি। আল্লাহ রে আল্লাহ, তুই পাত্রী দেখার জন্য এইভাবে জামাই সেজে যাচ্ছিস? এটা কোনো কথা রে? আমি তো দেখে মনে করি যে তুই বিয়ে করতে যাচ্ছিস। বিশ্বাস কর, শুধু আমি না, দুনিয়ার যে তোরে দেখবে সেই কবে ছেলে বিয়ে করতে যাচ্ছে। এই তুই চুপ কর। পাত্রী দেখতে যাওয়ার আগে একটা ট্রেনিং করা প্রয়োজন, তাই তো আমি পুরোপুরি ট্রেনিং করে এখন পাত্রী দেখতে যাইতেছি। কিরকম কথা করছিস? বিয়ে করার আগে ট্রেনিং করা লাগে? ট্রেনিং কি সবকিছু বুঝছিস? আচ্ছা, এটা তো পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার কথা বন্ধু একটাই, বন্ধু, তুমি এইভাবে যদি পাত্রীপক্ষের বাড়িতে যাও, তোমার বিয়েটা কিন্তু হবে না। ওই তুই কি কইলি? কি কইলি তুই? আমার বিয়ে হবে না কিসের জন্য? রাগ করিস না, বোঝার চেষ্টা কর। কারণ পাত্রীপক্ষ মনে করবে যে বাড়িতে জামাই আসে নাই, কোনো পাত্র আসে নাই মেয়ে দেখতে, পাগলা কারোর থেকে একটা পাগল আছে মেয়ে দেখতে। দুনিয়ায় কোনোদিন শুনেছি যে কোন পাত্র এরকম জামাই সেজে পাত্র দেখতে গেছে? পাত্রী তো রাজি হবেই না, পাত্রীর বাপও রাজি হবে না, মাও রাজি হবে না, খালাও রাজি হবে না, 14 গোষ্ঠীর কেউ রাজি হবে না। তোর ঘাড় ধাক্কাও দিতে পারে, পাগলও করতে পারে। তোরে এত বড় সাহস, তুই আমারে পাগল বলে সাব্যস্ত করলি। তোরে আজকে আমি বাইরেই ফেলাম। আমি বাইরে ফেলাম। পাগল কোথাকার। এই ড্রাইভার, ভ্যান চালু কর। ওই ড্রাইভার, হর্ন বাজাও। ভাই বেলও নাই, হরেনও নাই। ওই ড্রাইভার, এত কথা করছো কেন? তাহলে মুখ দিয়ে ডাক দাও। এ বাড়িতে আছে না কেউ? বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। আপনারা কি এত চিল্লাচিল্লি করছেন? আপনাকে চিনতে পারলাম না। আমার চিনেন না? আপনি এই যে মোবাইল করে কইছেন আপনার বোনেরা আমার লগে বিয়ে দিবেন, তাই আমি পাত্রী দেখতে আইছি। ওই মেয়ে, আমি তো আপনার বলছি পাত্রী দেখতে আসার জন্য, এরকম তো নতুন জামাই সেজে আসতে বলিনি। আরে আপনি আসছেন, দেখবেন, বিয়ে কি এত সহজ জিনিস নাকি? বাড়ির মুরব্বীরা আছে, সবাই দেখবে, যাচাই বাছাই করবে, তারপরে তো একটা দিন তারিখ হবে, তারপরে বিয়ে শাদী। আপনার বোনের আমি বিয়ে করতে আইনি, তারও আমি যাচাই বাছাই করতে আইছি। যাচাই বাছাই করতে আসছেন এই সাথে যা? ওই মিয়া, আমার তো মনে আপনার মাথায় সমস্যা। একদম ফালতু কথা কবেন না। আমার মাথায় সমস্যা আছে মানে? ওই মিয়া, কোন সুস্থ সবল ছেলে এভাবে পাত্রী দেখতে আসে? আর এই জন্যই তো বলছি আপনার মাথায় সমস্যা আছে। তার মানে আপনি কইতেছেন আমি পাগল? আমার তো মনে হয় যে শুধু আপনি পাগল না, আপনার পরিবারের সবাই পাগল। এখন তো মনে হচ্ছে আপনার গোষ্ঠীদেরও পাগল। আর না হলে একটা বাসা থেকে এইভাবে পাত্রী দেখতে কেউ ছেড়ে দেয় ছেলেকে শেরওয়ানি পরে? একদম মাথা ফাটায় ফেলাই দেব। আমি কিন্তু ভুলে যাবো যে আপনি পাত্রী বড় ভাই। ওই মিয়া, এখন তো মনে হচ্ছে আপনি ভয়ঙ্কর পাগল। আর নয় পাত্রীর বড় ভাই গায়েকে হাত তুলে, হ্যাঁ, বেরোন এখান থেকে। আমার বোন তো আপনার সাথে বিয়ে দিব না। আপনি কি বিয়ে দিবেন না? আমি আপনার বোনের বিয়ে করবো না। পাগল ছাগল কোথাকার। ওই ড্রাইভার, ধরো মিয়া, যান, ভ্যান চালু করো। আপনি পাগল নাকি? হ্যাঁ হ্যাঁ, এই পাগল ছাগল কোত্থেকে আসছে? হ্যাঁ, পাগল দেখছি, একদম ভয়ঙ্কর পাগল তো আমি দেখি না। হ্যাঁ, তোরে যদি আমি কি রে আসমল, কি হয়েছে তোর? এত হন্তদন্ত হয়ে কই যাইতেছ? তোর দোকানে যেতেছি দোস্ত। তোর দোকানে কি ব্যথার বড়ি আছে? না রে বন্ধু, আমার দোকানে ব্যথার বড়ি নাই। আমার দোকানে ব্যথার বড়ি থাকবো কে? আমার দোকান তো চায়ের দোকান। আশ্চর্য ব্যাপার, চায়ের দোকানে কি ব্যথার বড়ি রাখা যায় না? ব্যথার বড়ি রাখার জন্য কি গুডাউন দেয়া লাগে নাকি? আরে বেটা, ব্যথার বড়ি থাকবো, ওষুধপত্র থাকবো সব ফার্মেসিতে। কারণ কোন ওষুধপত্র ফার্মেসি ছাড়া অন্য কোন দোকানে রাখাটা হলো অনৈতিক। ও, নৈতিক অনৈতিক দেখা দিয়েছে। গ্রামের মধ্যে যে একজন আরেকজনের মাইরে ফাটায় ফেলাইতেছে, সেখানে নৈতিক অনৈতিকতা নেই। দুটো ব্যথার বড়ি রাখবে, তাতে নৈতিক অনৈতিকতা চলে আসছে। দেখ বন্ধু, আমি একজন সচেতন নাগরিক, সচেতন মানুষ। আরে বেটা, আমার দোকানে কেউ যদি চা খাইতে আসে তো আমি কাপটারে গরম পানি দিয়ে 5 বার ধুই। তুমি এত সচেতন, এত বোঝো, একটা মানুষ যে ব্যথা নিয়ে দৌড়ে আসলে তার একটা ব্যথার বড়ি দেওয়া লাগবে, তুমি এটা বোঝো না? দুটো ব্যথার বড়ি রাখতে পারো না তুমি? আমার দ্বারা সম্ভব না ব্যথার বড়ি রাখা দোকানে, বুঝছো? পুলিশ যদি জানতে পারে আমি দোকানে ব্যথার বড়ি রাখছি বা অন্যান্য ওষুধ রাখছি, পুলিশ কিন্তু পেদানি দিয়ে আমার থানায় লয়ে যাবো গা। এই যে পুলিশ যে তোর ডান্ডা পিটাটা করবো, ডান্ডা পিটা করার প্রতি ব্যথা পাবি না? ওই ব্যথা সারার জন্য হইলে তো তোর দুটো ব্যথার বড়ি রাখা উচিত নাকি? কি রে আজমল, তোর কথা শুনে তো মনে হইতেছে তোর মাথা উলায় গেছে গা। এতদিন পর্যন্ত জানতাম এই গ্রামে মাথা উলায় পাবলিক একজন বক্কর। হ্যাঁ, বক্কর বক্কর বক্করের কথাই করছি।
সাত সকালে আমার মাথাটা হাওলা হয়েছে এই বক্ক কি করছে জানিস? কি করছে? সকালবেলা উঠে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, সামনে পড়ছে, দেখি জামাই সেজে যাচ্ছে। আমি মনে করলাম এবার মনের কপালটা খুলছে, বিয়েটা ঠিক হয়েছে, বিয়ে করতেছে। আমি এ বক্ক কিরে তুই কি বিয়ে করতে যাচ্ছিস নাকি? তোর বাপ মা কই, গার্জিয়ান কই, বিয়ের বর যাচ্ছি কই? ও কাছে মায়া দেখতে যাচ্ছি। তুই কদস্ত কেউ বর সাইজে মায়া দেখতে যায়, এটা কোনো কাজ? তোর জ্ঞান দিতে গেছে। ও হইল গিয়ে এই গ্রামের ট্রেন্ডি জামাই, সব সময় সে ফুটানি করে বেড়ায়, বুঝছ তাই? এই কারণে প্রতিদিন একটা করে মায়া দেখে, কিন্তু তার কোনো বিয়ে হয় না। বিয়ে হবে কিরকম? এইভাবে বর সাইজে যদি কেউ মায়া দেখতেছে, তার কাছে মায়া দেবে না? তারা পছন্দ করবে মাইয়া, না পছন্দ করবে মায়ের বাপ, না পছন্দ করবে মায়ের মা, মায়ের খালা, দুনিয়ার কেউ তো তারা পছন্দ করবে না। সে যদি এইভাবে 50টা মায়া না 500 মায়াও দেখে, তারপর দিন শেষে দেখবে বিয়ে তার জোটছে না। বন্ধুরে, ওর ফুটানি দেখা মাঝে মধ্যে আমারও মাথা উলায় যায়। মাঝে মধ্যে আমার দোকানে আইসা এমন কাণ্ড কাহিনী দেখায়, আমিও তো মাঝে মধ্যে ফিট খেয়ে যাই। এই জন্যই তো আমি ওরে বুঝতে গেছিলাম। আমি ডেকে কলম বক্কর রে, শোনা তুই যা করতেছিস তুই কিন্তু ঠিক করতে পারতেছিস না, তুই বুঝতেছিস না যে তুই রং পথে আগাচ্ছিস। তুই এই যে বর্ষে যে মায়া দেখতে যাস, এইভাবে তুই গেলি তোর জীবনেও কেউ মায়া দেবে না। তুই শার্ট প্যান্ট পরে যা, প্রয়োজনে কোটটাই পরে যা, কিচ্ছু না থাকলে তুই লুঙ্গি গেঞ্জি পরে যা, তবুও তোর বিয়ের একটা চান্স আছে। কিন্তু এইভাবে বর্ষে যে মায়া দেখতে গেলে কিন্তু জীবনেও তোর বিয়ে হবে না। আচ্ছা তুই কি গাধা নাকি? তোরে তো কিছু বুঝাইতে গেছিস। ওই বিজতে যাই তো আমি বিপদে পড়েছি, খালি বুঝতে গেছি, একটু বুঝাই করতে গেছি, ব্যাস ছাতি দিয়ে উদম পাদম। কি করলি তুই? কি হয়েছে? আমার মারছে দোস্ত, তোরে ছাতি দিয়ে পিটাইছে? ছাতাতে পিটাইছে আমার। আমি খালি কথাটা করতে গেছি, হাতে একটা ছাতি ছিল, উদম পাতাম করে কটা দিল রে দোস্ত, আমার সারা গা ব্যথা হয়ে গেছে আমার। এখানে প্রথম বাড়িটা দিল দোস্ত, টাচ করিস না, বিশাল ব্যথা দোস্ত। এটা কি যে করস বুঝি না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, আশেপাশে ফার্মেসি না, ওষুধপত্র পাবি না। এই জন্যই তো তোর দোকানে যাচ্ছিলাম, তুই ব্যথার পড়েছ। এখন একটা কাজ কর, আমার দোকানে চল, আমি তোরে আদা আর মিক্সার দিয়া একটা রং চা বানায় খাওয়াই দিই, দেখবি এই যে ছাতির বাড়ির যত বিষ ব্যথা আছে সব চলে যাবো গা। তোর রং চা বলিস আর ব্যথার বড়ি বলিস, কোনো কিছুতেই যাবেন না। আমি শুধু শুধু এতক্ষণ ব্যথার বড়ি খুঁজেছি। তোর দোকানে কি ছাতি আছে? ছাতা? ও, আমার দোকানে একটা ছাতা আছে, কিন্তু ডান্ডা ভাঙ্গা। সমস্যা নেই, ডান্ডা থাকলেই হবে, ভাঙা হোক আর আস্ত হোক। আছে তো? আছে। ছাতিটা আমার একটু দিবি। কি করবি? এই ছাতি দিয়ে বক করে আমার যে কটা বাড়িতেছে কুইটে গুনে সে কটা বাড়ি দেবো আমি, তাহলে আমার ব্যথা সারবে, তা না হলে ব্যথা সারবে। আরে বেটা, ওর লোকে মারামারি করতে যাইস না, ও যে মাথা পাগলা, তুই যদি ওর ছাতা দিয়ে মারতে যাস, ও তো ইডালে তোর মাথাটা ফাটাই দিবি। ও যদি আমার ইট নিয়ে মাথা ফাটায়, আমি পাথর দিয়ে ওর মাথা ফাটাবো, ওর সব ফাটাবো আমি। চল আমার দিবি। ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ, রিকোয়েস্ট করছস, ম্যানেজ করতেছি। চল দোকানে চল। তোর দোকান কোন দিকে? এইদিকে? আরে এইদিকে ও, তো। ভুলে গেছি রে আমি, বাইরে তো। ওই ড্রাইভার, ভ্যান থামা। শিউলি দাঁড়াও। আই তোমার সাথে না কোনো কথা বলার আমার ইচ্ছাই নাই, রুচিও নাই। আই সরো তো, দয়া করে সরো। আরে দাঁড়াও। এই শিউলি, তুমি সুন্দর দেখে, তোমার গালগুলো আপেলের মতো, কাশ্মীরি আপেলের মতো টসটসা, এই জন্য তুমি ভাব নিতেছো, তাই না? এই তোমার বাবারে আমি কতবার বিয়ের প্রস্তাব দিলাম, একটা বারও রাজি হয় না, খালি প্রত্যাখ্যান করে দেয়। আচ্ছা শিউলি, তুমি নিজেও তো পারো আমার বিয়ের প্রস্তাবে রাজি হইতে, তাইলেই তো আমার জায়গায় জায়গায় যে পাত্রী দেখা লাগে না। আমি তোরে বিয়ে করবো। আরে আমি কেন, পৃথিবীর কোনো মেয়ে তোরে বিয়ে করবে না। তুই সারা জীবন পাত্রী দেখে বেড়াইলেও তোর বিয়ে হবে না। এই শিউলি, দেখছো তুমি নিজে তো বিয়ে করবাই না, তা আবার আমার অভিশাপ দিচ্ছ। আচ্ছা শিউলি, তুমি কও দেখি, বিয়া না করে আমি কি সারা জীবন কোলবালিশ লিয়ে থাকবো? এইটা কি করবো কও? ভুল বলিস না। তুমি একটা কাজ করো, মোটা একটা কলা গাছ কেটে তুই কলা গাছকে নিয়ে জীবন পার করে দাও। আর তোমার এসব ফুটানির জন্য তোমার জীবনেও বিয়ে হবে না। এই আমি কোথায় ফুটানি দেখালাম? ফুটানি তো তুমি দেখাচ্ছ, তোমার রূপের ফুটানি। আচ্ছা আমি তোমারে কতবার বিয়ের প্রস্তাব দিলাম, সব সময়ই তুমি আমার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলা। এই যে তুমি যে সাজ দিয়ে পাত্রী দেখতে গেছো, পাত্রীপক্ষ যে তোমার নাকটা ভচকায় দেয় নাই, এটা তোমার কপাল। যাও সরো। শিউলি, শিউলি, এটা তুমি কি কইলা? পাত্রের কারো ক্ষমতা আছে কোন শালার আমার নাক ঘকেট করিয়ে দেয়? আমি আমি আরে ছাড়ুম নাকি? আই ড্রাইভার, এই ধর। ওই বন্ধু, তাড়াহুড়া করে কই যাইতেছিস? আমার লগে দোকানে এলো। বন্ধু, আমি এখন দোকানে যাইতে পারবো না,
সারাটা দিন ধরে দোকান করছি, আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছে। আমি এখন যাইতে পারবো না বন্ধু। শোন মজনু, এমনি মাথাটা গরম আছে, আমি চাইছি তোর দোকানে যেয়ে বরফ দিয়ে চা খামু, আমার লগে দোকানে ল। কি কইলি তুই? বরফ দিয়ে চা খাবি? এই কথা তো আমি জীবনে প্রথম শুনলাম। আরে বেডা, মানুষ তো বরফ দিয়ে শরবত খায়, বরফ দিয়ে কোনোদিন চা খায়? এটা কোনোদিন তুই শুনছ? ওই তুই যদি না শোনস দরকার নাই, পৃথিবীতে কেউ যদি বরফ দিয়ে চা না খায় খাওয়ার দরকার নেই, আমি কামু, তুই আমার লগে ল, দোকানে ল। বাইরে আমি তো কইছি আমি যাইতে পারুম না, আমার শরীরটা ম্যাজম্যাজ করতেছে, সারাটা দিন দোকানদারি করছি, বাড়িতে যামু। দেখ মজনু, তোরে কইতেছি আমার লগে দোকানে ন, লাইলে কিন্তু তোর দোকানপাট ভাঙ্গালাম, বুঝছস? এই উল্টা পাল্টা কথা কইছিস, তুই কি আমার হুমকি দিতাছস? আমি তো কিছু বুঝতাছি না। আর তোর গায়ে এই জামা কাপড় কেন? তুই তুই বরের পোশাকে ঘুরতাছস কেন? ও, পাত্রী দেখতে গেছিলি না? পাত্রী দেখতে যা পাত্রীর বাপের দৌড়ানি গেছস। ওই এটা তুই কি কইলি? আমারে দৌড়ানি দিব এই এলাকার মধ্যে কেউ আছে? এই বেটা, আমি হলাম বক্কর, অনলি ওয়ান পিস বক্কর। ও আচ্ছা, বুঝছি, মাথা উলে গেছে। আচ্ছা শোন, তুই একটা কাম কর ভাই, আমি তো তোর দোকানে লয়ে যাই, চা খাওয়াইতে পারুম না, আমি কয়ে দিতেছি ভাই, তুই বাড়িতে যা, বরফ না অন্য কিছু মিক্সার করে চা খা, আমার কোনো সমস্যা না, যা বাড়িতে যা। চা খাওয়াইতে পারবি না মানে? মজনু, তোর মাথা আমি... আরে আরে বক্কর, তুই এরকম পাগলামি করতেছিস কেন? তোর মাথায় কি সিট আছে? তুই এরকম পাগলামি করতেছিস কেন তো বুঝতেছি না। হ্যাঁ, আমার মাথায় সিট আছে, আয় তুই ব উঠটা, তোরে লইয়া দোকানে যা চা খাই ল। বন্ধু শান্ত, বন্ধু শান্ত, আমি কইলাম তো যাবো না, আমার হাতে টাইম নেই রে ভাই, আমি খাওয়া দাওয়া করে পরে এসে দোকান খুলতে হইব। নামাজ কলমা পর, বুঝছস? নামাজ কলমা পড়লে আল্লাহর রহমত হইব, আল্লাহর রহমত হলে তোর মাথা ঠান্ডা হয়ে যাবো গা। চুপ থাক, তোর মতো দোকানদারের উপদেশ নিব নাকি? তোর চা আমি খাইলাম না। পোলাটা একটা বিয়ের লাগে এরকম পাগল হয়ে গেল, মাথা মতো পা খারাপ হয়ে গেছে গা। কিছু আল্লাহ জানে ভবিষ্যতে কি অপেক্ষা করতেছে। শোনো রেহানা, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে দিতেছি, কালকে সকালে তুমি তোমার ছেলেকে এই বাড়ি থেকে বাইর করে দিবা। আমি যেন ওর চেহারা এই বাড়িতে আর না দেখি। এই ছেলে কি আমার একার? তোমার ছেলে না? হ্যাঁ, তুমি বক্করকে বলতে পারো না? আমি তো বলতেই চাই, আর তুমি তো একটা কথা খুব ভালো করে জানো, আমি ওরে মুখে কোনোদিন কোনো কিছু বলি নাই, আর কখনো বলবো না। আর আমি ওরে যখনই কোনো কিছু বলতে গেছি, তুমি তো মাঝখানে এসে বাধা দিছো। তোমার জন্য, শুধু তোমার জন্য তোমার ছেলের আজকে এই অবস্থা। আমি কি বাধা দেই সাধে? আমি তো বাধা দেই বাব্বাটায় যাতে মারামারি না লাগে। আমি এত কথা শুনতে চাই না, ও আর এই বাড়িতে থাকবে না। কোথায় যাবে, কি করবে আমার জানার দরকার নাই। তোমার ছেলে কি করছে জানো? কি করছে? তোমার ছেলে বিয়ের সাজে সাইজা মাইয়া দেখতে গেছে, আর এইটা গ্রামের সব মানুষ দেখার পরে এখন ওরে নিয়ে হাসাহাসি করতেছে, কেউ পাগল বলতেছে, কেউ এইটা বলতেছে, কেউ ওইটা বলতেছে। আমারে দেখলে মুখ টিপায় মানে লুকায় লুকায় হাসতেছে। আমি তোমার ছেলের জন্য এত অপমান আর হইতে পারবো না। আরে ছেলে যদি এমন হয়, ছেলে কি আর ফেলে দেওয়া যাবে নাকি? বললাম তো যে আমি এত কথা শুনতে চাই না। ছেলেকে ফেলে দিবে নাকি চালের উপরে রাখবে না গাছের আগে রাখবে সেটা তোমার ব্যাপার। ও এই বাড়িতে থাকতে পারবে না, এটাই ফাইনাল। ওই ছেলের জন্য গ্রামের মানুষের কাছে আমি দিনের পর দিন অপমান অপদস্থ হইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, বক্করকে আমি বুঝাই বলবো। হ্যাঁ হ্যাঁ, বুঝাই বইলো। ঘাড় টানামি করলে এই বাড়িতে আর থাকতে পারবো না, বুঝছো? ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দিবো। বিয়াদ্দুবের একটা সীমা আছে। হ্যাঁ, এই এমা, তুমি এটা কি করলা? আমি একটা দামি ফেস ওয়াশ দিয়া নিজের চেহারার একটু গ্যালাস বাড়াইতেছি যাতে আমার তাড়াতাড়ি বিয়েটা হয়, আর তুমি এই সেটা ব্যাগার দটাই দিলা। এখন ইচ্ছা করতেছে একটা লাঠি দিয়ে এত চাঁদের উপরে বাড়ি মারি। এই দাও দাও দাও, আমার মায়া, আমার বিয়ে হইব এটা মায় চাই না। এই মা, তোমার দরকার তুমি আমারে দোয়া খয়রাত করবা যাতে আমার তাড়াতাড়ি বিয়েটা হয়। তুমি যেমন করতেছো আমার বিয়ে জীবন হইব। ওই হারামজাদা, আজকে তুই কি করছিস? হ্যাঁ, তোর বাপ সারা গ্রামে মুখ দেখাইতে পারতেছে না? আশ্চর্য কথাবার্তা, আমি আবার এমন কি করছি যার কারণে আব্বাজানের মান সম্মান চলে দেব? তুমি নাকি পাত্র সাইজা গ্রামে মাইয়া দেখতে গেছিলা? ও, পাত্রী তো দেখতে গেছি। শোনো মা, আমি কি চাইছিলাম জানো? আমি পাত্রী দেখতে গেছি, যদি পাত্রী পছন্দ হইতো বিয়ে করে টুপ করে লয়ে যেতাম যাতে তোমাকে খরচাপাতি না হয়। খুশি হয়েছো না মা? হ্যাঁ, মানুষের তো মাইয়া বেশি হয়ে গেছে, তোমার মতো পাগলের কাছে মাইয়া বিয়ে দিব? এটা তুমি কি কইলা মা?
আমি কিন্তু পাগল না, আমি একটু সাজসজ্জা করি, নিজে একটু ফিটফাট থাকি যাতে মানুষ প্রশংসা করে। আর এইটার লেগে কি তুমি আমার পাগল কইবা? দেখ, তুই এইসব বাদ দিয়ে একদম ভালো হয়ে যা। এমন পাগলামি ছাগলামি করলে জীবনেও তোর বিয়ে হইব না। এই দেখছো, নিজের মাই আমার অভিশাপ দেয়, আমার বিয়ে কি করে হবে? দেখ না না খালা, এগুলা নিয়ে এখন ভাবতেছি না। আরে কি বলেন খালা, আইসেন আমাদের বাড়িতে এসে বেড়ায় যান। ঠিক আছে খালা, ভালো থাকেন। হ্যাঁ রাখি, আল্লাহ হাফেজ। কি রে মা, তুই এখনো ঘুমাস নাই আর ফোনে কার সাথে কথা বলতেছিস? আব্বা বড় খালার সাথে কথা বলতেছিলাম, ওনার তো একটাই কথা, জানোই তো কি বল। বুঝছি, শোন, তোর খালারে বলে দিস আমার মেয়ে অত বোঝা হয়ে যায় নাই যে এখনই তারে বিয়ে দিতে হবে। আব্বা ওই বক্করের উৎপাত কিন্তু অনেক বাইরে গেছে, ও রাস্তাঘাটে যেখানে সেখানে অনেক ডিস্টার্ব করে আমারে। বলি বক্কর তোরে ডিস্টার্ব করে নাকি? হ্যাঁ, আপনি আর আব্বার সাথে গিয়ে কথা কন। তো এই কথাটা তুই আমার আগে বললি না কেন? হ্যাঁ, এতদিন লজ্জায় বলি নাই, ও প্রতিদিনই আমায় ডিস্টার্ব করে। আচ্ছা ঠিক আছে, কালকে আমি বক্কর বাপের সাথে আমি কথা বলতেছি। যদি পোলারে শাসন করে তো খুব ভালো, আর যদি শাসন না করে তাহলে কিন্তু আমি কঠিন ভাবে একটা পদক্ষেপ নেব। দেখেন আব্বা, এইসব বিষয় নিয়ে ঢোল পিটানো যাব না, কারণ আমাকে একটা মান সম্মান আছে। তাই বলে ওই ফালতু বক্কর পোলা তোরে ডিস্টার্ব করব? হ্যাঁ আব্বা, বেশি রাগারাগি করার দরকার নেই, শুধু বক্করের বাপেরে বলবেন তার ছেলেরা যাতে একটু ডাইকা শাসন করে। আচ্ছা ঠিক আছে, তুই এই নিয়ে কোনো চিন্তা করিস না, অন যা, অনেক রাত হয়ে গেছে, এখন যাই ঘুমা। বেশি বাইরে গেছে হারামজাদা, তুই অনেক বাইরে গেছস, আমার মাইয়ারে ডিস্টার্ব করস তুই, আমি তোরে দেখতেছি। চাচা যান। এই, তোর কি কথা শুনবো আমি? সর আমার রাস্তা স্যার। না না চাচা যান, আপনি যতক্ষণ আমার মনের কথা না শুনবেন আমি আপনার পথ ছাড়ব। এই, তোর কি কথা শুনবো আমি? হ্যাঁ, আমি তোর কোনো কথা শুনতে চাই না, আমার রাস্তা স্যার। আর এই যে তুই আমার মেয়ের পিছনে ঘুরঘুর করস কেন? আমার মেয়েরে প্রতিদিন ডিস্টার্ব করস কেন? তোর এত বড় সাহস? হ্যাঁ, আর এই যে এগুলো কি পরছস? সিরা ফাটা প্যান্ট কি পরছস? হ্যাঁ, এই তোর বাপ কি ফকির নিয়ে গেছে? তোর বাপের কি টাকা পয়সা নাই? সব শেষ হয়ে গেছে? হ্যাঁ, মডার্ন সাজছস মাইকেল জ্যাকসন? হ্যাঁ, আরে আরে চাচা যান, আপনি এগুলান কি কইতেছেন? আপনি গ্রামের মানুষ, আপনার চিন্তা ভাবনাও দেখি এখন গ্রামের মতোই আছে। চাচা যান, এই যে সেরা ফাটা প্যান্ট দেখতেছেন না, এইগুলা পরে নায়কেরা, নায়কেরা এই সেরা প্যান্ট পরে স্টাইল মারে। চাচা যান, আমার বাপের টাকা নাই কে কইলো? আমার বাপের তো অনেক টাকা, আমি এই যে টাকা দিয়ে এই প্যান্টটা কিনছি, এই টাকা দিয়ে আমি 5টা প্যান্ট কিনতে পারি, কিন্তু আমি এই প্যান্টটা কিনছি স্টাইল মারার জন্য। আপনার মাইয়ার সামনে আমি বিভিন্ন ফ্যাশন কইরা দেখিনি ওর মনটা পাওয়া যায়, আর মনটা পাইলেই তো আর আমি বিয়ে করতে পারবো। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, ইয়া আল্লাহ, কিয়ামতের আর বেশি দেরি নাই। এইসব যুবক ছেলেরা এখনই তো আল্লাহর ইবাদত করব, এখনই তো আল্লাহর ইবাদত করার সময়, ওইগুলা বাদ দিয়ে কি ফ্যাশন করে? ওই দেখ, মরবি না? হ্যাঁ, একটু আল্লাহরে ডাক, 5 ওয়াক্ত নামাজ পড়, একটু আল্লাহর প্রতি একটু ভয়ান। চাচা যান, আপনি এত খেপতাছেন কি লাগা? আপনার মাইয়ারে আমারে বিয়ে দিয়ে দেন, তাইলে তো আপনি আমার শ্বশুর হয়ে যাবেন। আমি আপনার কথা দিতেছি, আমি ভালো হয়ে যাবো। হারামজাদা হবু শ্বশুর, হ্যাঁ, আজকে তোরে আমি এরকম একটা শিক্ষা দেবো, দুনিয়ার মধ্যে আর কেউ কিন্তু এরকম আর করবো না। হারামজাদা, হারামজাদা। চাচা যান, আপনি আমার হবু শ্বশুর হয়ে আমার মারতেছে। আমার শ্বশুর ব্রেক মারে, ব্রেক মারে। এই, পলাশকে পলায় যাবি কই? আজকেই তোর বাপের কাছে আমি নালিশ করুম। তোর বাপ যদি তোরা শাসন না করে, তোরে কেমন শাসন করতে হয় এইটা আমি ভালো করে জানি। হারামজাদা, হ্যাঁ, তুমি যদি আমার হইতা গো, আমি ওরে ওরে, অল্পের জন্য পয়সা গেলাম। বুঝলু, একটা পানিতে বোতল খামু। মানুষ তো সম্বন্ধে যা কয় আসলে তাদের কিছু সঠিক, তোর মাথা আসলে আউলে গেছে। তুই বোতল খাবি মানে আমি বুঝলাম না, কি করলি তুই এটা? ওই বেটা, আমি কি পাগল নাকি? আমি কি তোর কাছে বোতল খেতে চাইছি? আমি তো পানি খেতে চাইছি। না রে বক্কর, তুই অনেক ভালো মানুষ, তুই পাগল না, কিন্তু তুই এই ভাদ্র মাসের পাগলা কুত্তার মতো থেকে তারা খেয়ালি, কেডা তোরে দৌড়ান দিল? এই, কার এমন সাহস আমারে বক্করের তাড়া করবো?
আমি বক্কর, অনলি ওয়ান বক্কর, একদম খায়া ফেলামু না। শোন, আরে যাইতেছিলাম পাত্রী দেখতে, গলাটা শুকায় গেছিল, বাইরে যে গরম পড়ছে তাই তোর কাছে পানি খাইতে আইছি। ও, পাত্রী দেখতে যাইতেছ? আচ্ছা, কিন্তু তুই এটা কি পরছস? তোর প্যান্ট ছিঁড়া কে? তুই এটা কি গেঞ্জি পরছস? এর উপর দিয়ে আবার পরছস সেন, স্বর্ণের সেন। এটা কি জামা বাসক পরছস? তোর দেখা তো ফকির মিসকিন মনে হইতাছে। তুই যদি পাত্রী দেখতে যাস, পাত্রীর বাপে যদি দেখে যে এরকম একটা ড্রেস পরে তুই গেছস, তাহলে তোর দেখা ফকির মিসকিন ভাবতে পারে, নাহলে গুন্ডা বদমাশ ভাবতে পারে। এই ড্রেস পরে তুই পাত্রী দেখতে গেছিস না? ওই বেটা, গুন্ডা বদমাইশ ভাববো মানে? এই তুই ফ্যাশন বোঝস বেটা? এই প্যান্টটা কই থেকে আনছি জানোস? ঢাকা থেকে কিনে আনছি, 3000 টাকা দাম। আমার পাও থেকে মাথা পর্যন্ত টপ টু বটম যে জামা কাপড় আছে বুঝছস, এগুলার দাম তোর বাপের ভিডা পয়সাও কিনতে পারবি না। ফ্যাশন বোঝস বেটা? এই দেখছস বডি বানাইছি, তোরে কি কমু বেটা, তুই তো একটা দোকানদার। আরে ভাইরে, তোরে আমি একটা পরামর্শ দিতেছি, তুই আমার বন্ধু মানুষ, তোরে কি আমি খারাপ বুদ্ধি দিমু? কোন লোক যদি পাত্রী দেখতে যায় অবশ্যই ভদ্র সভ্য হইয়া তারপরে যায়। তুই একটা কাজ কর, তুই এগুলা খুইলা একটা প্যান্ট শার্ট পর, প্যান্ট শার্ট পরা উপর দিয়ে পারলে একটা কোট পর, শুটু পরা, তারপরে পাত্রী দেখতে যা। আরে আরে থাম থাম, তুই তো বেটা ফ্যাশনই বোঝস না। আরে বেটা, আজকালকার মাইয়ারা পছন্দ করে এরকম হাঙ্কি মাঙ্কি পোলাপান, ওরকম নুদু সুদু পোলাপান কেউ পছন্দ করে না, বুঝতে পারছস? আর যদি মনে কর যে আধুনিক মডার্ন কোনো মাইয়া আমারে পছন্দ করে, তাইলে তো মনে করে একটা পোলাই পাইব, সেই বুঝছ নাই? বাবারে, বুঝতাছস না কেন? তুই হইলি আমার বন্ধু মানুষ, তোরে তো আমি কোনো খারাপ বুদ্ধি দিমু না, দিলে ভালো বুদ্ধি দিমু। শোন ভাই, পাত্রী দেখতে যাইতে হলে একটা ভদ্র সভ্য হয়ে যাইতে হয়। তোরে কইলাম না, কোট টাই প্যান্ট শু এগুলা পরে, আর নাইলে পাজামা পাঞ্জাবি পরে তারপরে পাত্রী দেখতে যা। দেখবি তোরে দেখা পাত্রীর বাপ, পাত্রীর আত্মীয় স্বজন সবাই পছন্দ করতে পারে। প্রতিটা দিন ধরে একটা করে পাত্রী দেখতাছস আর রিজেক্ট হইতাছস, বিয়ে করতে পারতাছস না কেন? কারণটা বুঝছস? তোরে দেখা কারো পছন্দ হইতাছে না, তার উপর মাথার মেজাজ কইরা উল্টা পাল্টা কাজ করছ। যাবি সুন্দর কইরা পোশাক পরা, আচরণ করবি ভদ্র সভ্য, দেখবি সবাই তোরে ভালোবাসবো, তোরে পছন্দ করবো, বিয়ে শাদী একটা হয়ে যাবে তোর। ওই বেটা, তোর কথা শুনতে গেলে আমার তো চার দোকানদার হইতে হইব, আর তোর পরামর্শ লইলে আমার তো যাওয়া লাগবে লুঙ্গি পরে পাত্রী দেখতে। থাম। আরে বন্ধুরে অনেক কইছস, এবার একটু থাম। মাঝে মধ্যে মূর্খ লোকেরও একটু বুদ্ধি পরামর্শ নিতে হয়, বুঝছ নাই? এতদিন বিয়ে করতে পারতাছিস না কেন? নিশ্চয় তোর ভিতরে কোনো একটা ঘাপলা আছে, সেই ঘাপলাটা আমি বুঝতে পারছি। তোর এত লেকচার শোনার টাইম নাই, তোরে পানি দিতে কইছে পানি দে। এতক্ষণ ধরে পানি খাইতে পারিনি, পানি আন। আনতেছি। টাকাটা লেখে রাখ, 1000 টাকার নোট ভাঙতি নাই, পরে দিয়ে যাও। শালার মাথা তো পুরো হয়ে গেছে দেখতেছি। বিয়ের সাথে না করতে পারলে তো মেন্টাল হসপিটালে পাঠাইতে হবে। আসসালামু আলাইকুম বাসু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাড়ির দিকেই যাইতেছিলাম, তোমার সঙ্গে দেখা হয়েছে, ভালো হয়েছে। আমার বাড়ির দিকে যাইতেছিলাম মানে কি আবেদন কিছু হয়েছে নাকি? কি হয় নাই সেটা কও বাসু ভাই। তোমার ছেলে আমার মেয়েরে ডিস্টার্ব করতেছে। আমার ছেলে তোমার মেয়েকে ডিস্টার্ব করতেছে? তা মানে ডিস্টার্বটা কোন ধরনের, কি ডিস্টার্ব করতেছে? আরে সে আমার মেয়েরে ডিস্টার্ব করে সে ক্ষান্ত হয় নাই, সে এখন আমারও ডিস্টার্ব করতেছে। রাস্তা ঘাটে হাটে ঘাটে যেখানেই দেখা হয় হবু শ্বশুর বলে ডাক দেয়। আচ্ছা বাচ্চু ভাই, তুমিই কও তো, এই লোকজনের সামনে যদি আমার হবু শ্বশুর করে ডাক দেয়, তবে কি আমার মান সম্মানটা থাকে? হ্যাঁ, আমার ছেলে তোমার সাথে এত কিছু করে, এই কথা তো বা এই ঘটনা তুমি আমার আগে কোনোদিন কও নাই। আরে কেন কমু? এতদিন তো ভাবছিলাম ও ইয়ার কি করে, বা তোমার ছেলের মাথায় কোনো সমস্যা আছে, কিন্তু এখন দেখতেছি ও সত্যি সত্যি ইচ্ছাকৃত ভাবে আমার মেয়েরে ডিস্টার্ব করতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি এখন যাও আবেদ মিয়া, আমি বাড়িতে যাই, আমার ছেলের আমি সাহায্য করতেছি। ও যদি সত্যি এরকম কিছু করে থাকে না, আজকে আমি ওরে এমন ভাবে সাহায্য করব, ও আর জিন্দিগিতে তোমারে বা তোমার মেয়েরে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? দেখো বাসু ভাই, এই সমাজে কিন্তু তোমার একটা সম্মান আছে, হ্যাঁ? তুমি কিন্তু এইবার তোমার ছেলের একটু কঠিন ভাবে শাসন করবা, আর যদি তা না করো, আমার মিজাজ যদি খারাপ হয়ে যায়, আমি কোনো অঘটন ঘটাই বানাইলে। আবেদ মিয়া, আমি তো তোমারে কইলাম যে আমি বাড়িতে যাইয়া আমি আমার পোলারে দেখতেছি, এত পাগল হওয়ার কিছু না। তুমি যাও, এখন যাও, আমি আমার পোলারে দেখতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারামজাদা, তোরে আমি আজকে কাছে পাই।
শিউলি দাঁড়া। বক্কর, আমার পথ ছেড়ে দে বলছি। আচ্ছা শিউলি, আমি একটা মডার্ন সাওয়াল, আমারে তোমার চোখে পড়ে না? এই যে দেখো, তোমার লাগে আমি স্টাইল করছি সালমান খানের, শাহরুখ খানের, এটা না দেখেই তুমি চলে যাইবা? তোর এই ফুটানি মার্কা স্টাইল দেখে আমার লাভ কি বলতো? আচ্ছা শিউলি, আমি যাই করি এটা তোমার ফুটানি মনে হয়। আমার একটা কথা কও দি শিউলি। কি কথা? আচ্ছা, আমি কি করলে তোমার মন পাবো, তোমার আমি বিয়া করতে পারবো? তুই কোনোদিন আমার মনও পাবি না, আমাকে বিয়েও করতে পারবি না। কেন পারবো না? সবাই যদি বিয়ে করতে পারে আমিও বিয়ে করতে পারবো। 10 জনে পারে যাহা আমিও পারবো তাহা। তাহলে আগে মানুষ হ। আচ্ছা শিউলি, আশ্চর্য কথাবার্তা কইতাছো। আমি তাইলে এখন কি মানুষ না গরু ছাগল? তুই না গরু ছাগলের থেকেও বেশি খারাপ। শোন, আজকে আমি তোকে কথা দিচ্ছি, তুই যদি মানুষের মতো মানুষ হতে পারিস তাহলে তুই আমার মনও পাবি, আমি তোকে বিয়েও করব। শোন, আমাকে মানুষের মতো মানুষ হইতে হবে। আমি মানুষ হব, শিউলিকে আমার বিয়ে করতে হবে। তোমার জন্য, তোমার জন্য তোমার পোলার এই অবস্থা। তোমার পোলার জন্য আমি গ্রামের লোকজনের কাছে মুখ দেখাইতে পারি না। দেখো, তুমি যদি রোজ রোজ পোলার গম আমার উপরে দেখাও না, তাহলে আমি এই সংসারে আর থাকবো না। আমি তোমার এই সংসার ছেড়ে চলে যাবো। যাও, চলে যাবা, সংসার ছেড়ে চলে যাবা, যাও, এক্ষুনি চলে যাও। আর শোনো, যাওয়ার সময় তোমার ওই গুণধর পুত্ররে সাথে করে নিয়ে যাও। তোমার আর তোমার ছেলের চেহারা আমি আর যেন এই বাড়িতে না দেখি। আব্বা, এগুলো তুমি কি শুরু করছো? আমি এত কষ্ট করে পাত্রী খুঁজা পাত্রী পাইতেছি না, আর তুমি তোমার বউরে বাড়ি থেকে বের করে দিতেছো। শোনো, তুমি আমার মায়ের সহজে বিয়ে করছো তো, এই জন্য তার কদর বুঝতেছো না। আমার মায়ের যদি তুমি বাইর করে দাও, তাহলে তুমি বুঝবা কত দানে কত চাও। ওই ওই হারামজাদা, গ্রামের মানুষের সাথে বিয়াদবি করতে করতে না এইটা তোর একটা অভ্যাস হয়ে গেছে। আজকে তুই বাড়িতে মানে আমার সামনে দাঁড়ায় জন্মদাতা পিতার সাথে বিয়াদবি করতেছস। হ্যাঁ, আজকে আমি তোর এই বিয়াদবি ছুড়াই দিছি। আজকে আজকে আমি তোরে মাইরা আজকে আমি একজন। খবরদার আব্বা, এক পাওয়া গেলে একদম মাথা ফাটাই দেবো। তুমি কি ভাবছো তুমি আমার মায়ের মারবা, বাড়ি থেকে বের করে দিবা, আর আমি তোমার ছেড়ে দেবো? এই এই হারামজাদা, এই জন্য তুই তোর বাপেরে মারবি? কি করবো মা, তোমার বাড়ি থেকে বাড়ি করে দিলে আমি কি চুপ করে থাকবো? এই কি করবি? হ্যাঁ, কি করবি তুই? শোনো আব্বা, আমি মানুষের মতো মানুষ হইতে চাই, এই জন্য আমি তোমারে ছাইড়া দিলাম। আর নাইলে আমি ভুলে যাইতাম তুমি আমার আব্বা। আম্মা, বাড়ির ভিতরে চলো। যাও, বাড়ির ভিতরেই যাও। তোমাদের এই সংসার ছেড়ে যাইতে হইব না, আমি এই সংসার ছেড়ে চলে যেতেছি। বাবারে, দয়া করে তুই এভাবে আর গ্রামের মানুষের কাছে আমাদেরকে ছোট করিস না। তোর বাপ প্রতিদিন এটা নিয়ে আমার সাথে চিল্লাচিল্লি করে, সংসারে অশান্তি হয়। মা, আমি তোমার সে ওয়াদা করতেছি, আজকের পর থেকে আমি আর কোনো সাজসজ্জা করুম না, কোনো পাগলামি ছাগলামি করুম না। আমি দেখো মানুষের মতো মানুষ হয়ে যাব। পারবি? পারবি তুই ভালো হয়ে যেতে? হ্যাঁ মা, আমি পারো মা। মানুষ চাইলে কি না পারে কম, আমিও তো মানুষ। হয়তো এতদিন পাগলামি করছি, আমার শয়তানে দাগা দিছে। আমি তোমার সে ওয়াদা করছি না, দেখো আমি ভালো হয়ে যাবো। শোন বাবা, আমিও চাই তুই মানুষের মতো মানুষ হ। 5 ওয়াক্ত নামাজ পড়বি, মানুষকে নামাজের দাওয়াত দিবি, আর যারা তোরে নিয়ে সমালোচনা করতো তারা যেন তোকে নিয়ে গর্ববোধ করে এমন কাজ করবি। মা, তোমার দোয়া আমার সাথে থাকলে আমি পৃথিবীর সবকিছু জয় করতে পারবো। তুমি খালি আমার মন থেকে দোয়া করো মা। আল্লাহ তোর সহায় হোক বাবা, আল্লাহ তোর সহায় হোক। আরে বক্কর ভাই না, আপনাকে তো চেনাই যাচ্ছে না। আসসালামু আলাইকুম।
কিছু বলবেন? আমার নামাজের সময় হয়েছে, আমাকে নামাজ পড়তে যাইতে হবে। ওয়ালাইকুম আসসালাম। ও, নামাজ পড়তে যাবেন? সত্যি নামাজ পড়তে যাবেন? আপনাকে তো কখনো মসজিদের আশেপাশেও দেখিনি। এটা কি সত্য নাকি মিথ্যা? এটাও ভণ্ডামি। নামাজ নিয়ে কিন্তু ভণ্ডামি করা ঠিক না। দেখুন, আমি আপনার মন পাওয়ার জন্য এই বেশভূষা ধরিনি। আমার মা আমাকে পরিবর্তন হতে বলেছে, আর মায়ের কথা মতো আমি নামাজ পড়তে পড়তে আমার মনের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি মসজিদে বসে অনেক শান্তি অনুভব করি, তাই আমি ভালো হয়ে গিয়েছি। হ্যাঁ, মানছি যে আপনি আমাকে মানুষের মতো মানুষ হতে বলেছিলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি এখন যাই, আমার নামাজের সময় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আসলে আমি শুনে খুবই খুশি হলাম। আর আমি সরি, আমি প্রথমে বুঝতে পারিনি। আপনাকে আমি অনেক কিছু বলে ফেলেছি, আমি সরি। আচ্ছা, ঠিক আছে, আমার নামাজের সময় হয়ে যেতেছে। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না, বক্কর ভাইয়ের এত চেঞ্জ। আসসালামু আলাইকুম, কেমন আছিস? ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি রে, এখানে বসে আছিস? নামাজের সময় হয়েছে, চল নামাজ পড়তে যাই। হঠাৎ তোরা তো পরিবর্তন, এসে সালাম দিলি, আবার নামাজে যেতে কইতেছস, বিশ্বাস হইতেছে না বন্ধু। শোন, মানুষের সারা জীবন একভাবে যায় না। মানুষের মন পরিবর্তন হইতে সময় লাগে না। আর এই 2 দিনের দুনিয়ায় কে আগে কে পরে মারা যায় বলা মুশকিল। তোর এই পরিবর্তন দেখে বন্ধু কি যে খুশি লাগতেছে মনের মধ্যে, কইয়া বোঝাতে পারবো না। 2 দিন আগেও কি ছিলি, কি সব করে বেড়াইতিস, আমরা পাগল ছাগল করে তোরে কত গালি দিছি, খেপাইছি তোরে। শোন, আল্লাহর খেলা বোঝা অনেক কঠিন, আর আল্লাহ যে আমাকে হেদায়েত করেছে এটাই অনেক। এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর নামাজের পথে সবাইকে ডাকবো। তোর কথা শুনতেছে আর অবাক হইতেছে বন্ধু। একটা মানুষ এত সহজে এইভাবে পাল্টায় যেতে পারে, মানে চোখে তো দেখি নাই, কখনো শুনিও নাই। তোর মতো এইভাবে সবাই যদি পাল্টায় ভালো হয়ে যেত, নিজেরা বদলায় ঠিক পথে আইতো, তাহলে প্রত্যেক সন্তানের বাবা মাই এক ধরনের শান্তি বুকে নিয়ে দিন শেষে ঘুমাইতে পারতো। আমিও বন্ধু নিজেরা পাল্টায় নিলাম। আমি আজকের পর থেকে আর কোনো খারাপ কাজে নাই, কোনো খারাপ সঙ্গেও নাই বন্ধু। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো বন্ধু, আর তোর লগে একসাথে মানুষের দিনের দাওয়াত দেবো। আর একটা কথা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমার তুই মাফ করে দিস। আরে দূর বেটা, বন্ধু বান্ধব একটু একটু তুই হইতেই পারে, হইব না? এটা কেউ মনে রাখলো চলে? আচ্ছা চল, অনেক কথা হয়েছে, এখন দুজন মিলে নামাজ পড়তে যাই। আরে বন্ধু, আমি ভুল করছি আমার জীবনে, কিন্তু তোরে দেখে আজকে আমার চোখ খুলে গেছে। আমি জীবনে আর কোনোদিন কোনো খারাপ কাজ করবো না। আমিও 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর তুই তোর সাথে মিলে 2 বন্ধু একসাথে মানুষের দিনের দাওয়াত দেবো। আলহামদুলিল্লাহ, চল। চল বন্ধু, আমার যে কি ভালো লাগতেছে বন্ধু। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কিছু বলবি? হ্যাঁ আব্বা, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি কথা বল। আব্বা, কিভাবে যে বলি, আপনার কাছে ওই দিন বক্কর ভাইয়ের নামে বিচার দিচ্ছিলাম যে। হ্যাঁ, আমি বক্কর বাপের কাছে নালিশ করছি তো। আমি বলছি ছেলের শাসন করো, পোলা যেন ভালো হয়ে যায়। আব্বা, বক্কর ভাই তো ভালো হয়ে গেছে, এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে, গ্রামের সবাইকে নামাজের দাওয়াত দেয়। আলহামদুলিল্লাহ, এটা তো খুব খুশির খবর রে মা। আব্বা, আপনি তো জানেন
বক্ক ভাই আমার পছন্দ করে। মা, আমিও জানি বক্কর তোরে পছন্দ করে। সেই ছোটবেলা তোর মা মরে গেল, মা বলিস বাবা বলিস সবই আমি। আজ যদি তোর মা বেঁচে থাকতো, তোর মুখ দেখে সব বুঝতে পারতো। আমি তোর বাবা, আমিও বুঝতে পারি, আমিও তোর মুখের দিক তাকিয়ে সব বুঝতে পারি আমার মেয়ে কি বলতে চায়। তুই কোনো চিন্তা করিস না, কাল সকালে আমি বক্কর বাপের সাথে কথা বলবো। আমিও বক্কর ভাইরা পছন্দ করি, কিন্তু এতদিন ওনার পাগলামের জন্য আমি কিছু বলি নাই। বুঝতে পারছি, ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এখন যা, এখন ঘুমা গিয়ে, তারপর বাকিটা সকালবেলা দেখা যাবে। ঠিক আছে আব্বা। আচ্ছা ঠিক আছে। পাগলি মা আমার। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আবেদ ভাই, সাত সকালে আমার বাড়িতে কি মনে করে আসলাম তোমারে দেখতে। নাও? সেইটা ঠিক আছে, দেখা করতে আসছো, কিন্তু তোমার সঙ্গে দেখা হইলেই তো তুমি ওই আমার ছেলের নামে নানান অভিযোগ দাঁড় করাও। হ্যাঁ, নাকি আমার ছেলে আবার তোমার সাথে কোনো বিয়াদবি টিয়াদবি করছে নাকি? আরে না না, তেমন কিছু না। শুনলাম ছেলে নাকি খুব ভালো হয়ে গেছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা খুব ভালো হয়ে গেছে। এখনো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, খারাপ কোনো কাজ কাম করে না। এখন এক কথায় বলতে পারো একেবারে আল্লাহ ভক্ত হয়ে গেছে আমার ছেলেটা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এ তো খুব খুশির খবর। আচ্ছা আবিদ ভাই, হ্যাঁ ভাই। কাজ করা যায় না? কি ভাই? কাজটা হইলো যে একটু শুনলাম যে তোমার মেয়ে আর আমার ছেলে ওরা নাকি উভয়কে পছন্দ করে। ওরা যদি সত্যি একজন আরেকজনকে পছন্দ করে থাকে, তাহলে আমরা এক কাজ করি, ছেলে মেয়ের বিয়ে দিয়ে আমরা একটা নতুন আত্মীয়তার সৃষ্টি করি। সেটা হইলো যে বিআই, মানে তুমি আমার বিআই হইলা, আমি তোমার বিআই। হ্যাঁ, কেমন হয় বলো তো? তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমার কোনো আপত্তি নাই। আরে এখানে আবার আমার আপত্তির কি আছে? হ্যাঁ, তাহলে আজকে থেকে আমরা দুইজনা বিআই হয়ে গেলাম। হ্যাঁ, কি নিয়ে এত হাসাহাসি? বসো বসো বসো। দুজনকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। ভাবি সাহেবা, খুশির খবরে একটু তো হাসতেই হবে। আজ থেকে কিন্তু আপনি আমার বেআইন হয়ে গেলেন। পান খাওয়াবেন না? আরে পান খাবেন কেন? আমি নাস্তা নিয়ে আসছি, আগে নাস্তা খান, তারপর পান খাবেন। আচ্ছা আবেদ জি ভাই। তাহলে আমরা এক কাজ করি, ওই যে আমরা আগে ময়মুরব্বীদের কাছ থেকে একটা প্রবাদ শুনছি না, যে শুভ কাজে দেরি করতে নাই। হ্যাঁ, তাহলে আর আমরাই বা কেন এই শুভ কাজে দেরি করব? তুমি কি বলো? হ্যাঁ, এক কাজ করি আবেদ মিয়া, আমরা খুব তাড়াতাড়ি বলতে এমন কি যে আমরা দরকার হলে নিজেদের মধ্যে তো আমরা কালকেই আমাদের ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থাটা করে ফেলি। হ্যাঁ, কি বলো? বিআই সাহেব, বক্করের বাপ কিন্তু ঠিকই বলেছে, শুভ কাজে দেরি করতে নাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই হবে তাই হবে। আচ্ছা, তো তুমি এক কাজ করো, বসে আছো কেন? আজকে কিন্তু আমার বাড়ি থেকে না খেয়ে যাওয়া যাবে না। যাও যাও যাও, তুমি ভিতরে যাও, রান্নার আয়োজন করো, যাও। হ্যাঁ, আরে না না, কোনো কথা না, বিয়াই বলে কথা। ব্যাপার আছে না, একটা নতুন সম্পর্ক। হ্যাঁ, এই নতুন সম্পর্ক দিয়ে ধরে রাখতে হবে না? না ভাই, আমারও না খুব, মানে কি বলবো, আমি খুব খুশি তোমার ছেলে যে এত তাড়াতাড়ি আল্লাহর দিনের পথে চলে আসবে, আল্লাহ ভক্ত হয়ে যাবে, সবাইকে দিনের দাওয়াত দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবই উপর আমার ইচ্ছা, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমার চাইতেও বেশি সুন্দর লাগছে তোমাকে। তুমি এতদিন আমাকে পাওয়ার অপেক্ষায় ছিলে। তোমার ইচ্ছা শক্তি, তোমার পরিবর্তন, তোমার সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। শয়তান আমাকে ভুল পথে চালিত করেছিল, আর তুমি আর মা মিলে আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছো, যার কারণে আমি ভালো হয়ে গিয়েছি। আর এই ভালোবাসা দিয়ে আশা করি তুমি সারা জীবন আমার পাশে থাকবে। তা তো থাকবেই, কিন্তু তুমি আবার আগের মতো হয়ে যাবে না তো, ট্রেন্ডি জামাই।